লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আয়াত, আমার নিদর্শন দেখানোর জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিদর্শন দেখাবেন কেন, কি জন্য? পৃথিবীবাসীকে খবর দেওয়ার জন্য, সংবাদ দেওয়ার জন্য, জানানোর জন্য। আমরা শুনেছি জান্নাত আছে, জাহান্নাম আছে, দেখেছি? দেখি নাই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা সবক দিলেন। যদিও তোমরা জান্নাত দেখোনি, জাহান্নাম দেখোনি, লাউহে কালাম দেখোনি, আল্লাহকে দেখোনি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধান যিনি, তিনি কিন্তু আল্লাহকে দেখেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, লাউহে কালাম দেখেছেন, আরশ কুরসি দেখেছেন, সাত আসমান দেখেছেন। এগুলো দেখে এসে তোমাদেরকে বলেছেন, সুতরাং এগুলো আছে, তোমরা বিশ্বাস করো। আল্লাহ তাআলা বিশ্বাস করানোর জন্যই এমনটি বলেছেন। তাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নিদর্শনাবলী আমার বন্ধুকে দেখানোর জন্য মেরাজের সফর সংগঠিত করেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তারপরে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, মানে সবকিছু শুনেন, সবকিছু দেখেন। তার মানে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা ঘটে যাওয়ার পরে মানুষে যা যা বলবে সবকিছু আল্লাহ তাআলা শুনেন, মানুষে যা যা করবে সবকিছু আল্লাহ তাআলা দেখবেন। সুতরাং এই মেরাজের ঘটনা ঘটে যাওয়ার পরে কতিপয় মানুষ বিশ্বাস করেছে, সত্যায়ন করেছে, সত্য বলেছে, তাদের কথা আল্লাহ তাআলা শুনে তাদেরকে পুরস্কার দান করেছেন। মিথ্যা বললে তাদেরকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছেন। এমনি ভাবে মানুষের কর্মকাণ্ড আল্লাহ তাআলা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। তাই আল্লাহ সতর্ক করে দিলেন এই মেরাজের ঘটনাকে তোমরা বিশ্বাস করো। বিশ্বাস করলে আল্লাহ শুনবেন, তোমাদের কর্মকাণ্ড আল্লাহ দেখবেন। তো এই মেরাজের ঘটনায় আল্লাহ তার নবীকে অনেক কিছু দেখিয়েছেন। কি দেখালেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বুরাকের মাধ্যমে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। এরপরে নূরের সিংহাসন রফরফের মাধ্যমে আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে ভ্রমণ করিয়েছেন। সেই ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার সময় সিদরাতুল মুনতাহা পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ঘটনা দেখালেন যা অত্যন্ত আশ্চর্যজনক।